পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিল একজন মুসলিম বিজ্ঞানী। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে স্পেনে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিন্তাবিদ ও বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন যা সে যুগে কেউ কল্পনাও করতে পারত না। যদি পাখিরা আকাশে উঠতে পারে তবে মানুষ কেন পারবে না? এই প্রশ্নই তাকে উদ্ভাবনের পথে নিয়ে যায়। তার এই অভিনব পরিকল্পনার কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন অনেকেই তাকে উপহাস ও বিদ্রুপ করে, কিন্তু তারপরেও অসংখ্য জনতা কর্ডোবা শহরের একটি উঁচু টাওয়ারের সামনে আসে দেখার জন্য। অবশেষে সেই মহেন্দ্রাক্ষণ এলো। আব্বাস ইবনে ফিরনাস নিজের বানানো গ্লাইডার নিয়ে ঝাঁপ দিলেন। লোকজন অবাক হয়ে দেখলো তিনি সত্যি পাখির মতো উঠছেন। তিনি প্রায় 10 মিনিট ধরে গ্লাইডারের মাধ্যমে আকাশে ভেসে বেড়ান, যা ছিল মানুষের আকাশে ওড়ার ইতিহাসে প্রথম সাফল্য। তবে তার এই আবিষ্কার একদম নিখুঁত ছিল না। অবতরণের সময় তিনি বুঝতে পারেন তার পরিকল্পনায় ল্যান্ডিং এর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, যার ফলে তিনি আহত হন। পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিক গ্লাইডার ও বিমানের ধারণা উন্নত করেন। আর তাই আজকের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পেছনে এই দুঃসাহসিক প্রচেষ্টার অবদান অসীম।